Hey everyone, I will analysis today gold market. তো আমার লাস্টের ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেট এইখান থেকে 100% কনফার্মেশন দিয়েছিলাম যে মার্কেট এইখান থেকে হালকা একটু নিচে নামবে। মার্কেট এইখানে ছিল, তো এখান থেকে হালকা একটু নিচে নামবে এই সমস্ত লাইনে, দেন মার্কেট এরকম উপরে যাবে। এই সমস্ত যে গ্যাপটা আছে আমি গ্যাপটা মার্কিং করে দিয়েছিলাম। আপনারা যদি কালকের ভিডিওটা আমার দেখে থাকেন, প্রিভিয়াস ভিডিওটা, তো ওইখানে বুঝতে পারবেন যে আমি কিভাবে বলছিলাম যে মার্কেট এখান থেকে সোজা উপরে যাবে। তো গতকালকে মার্কেট সোজা ওইখানে রকেট হয়ে গেছে মার্কেটটা। এখন এই মার্কেটে আমি বলছিলাম যে মার্কেটে এইখানে এই পয়েন্টে আসতে পারে, দেন এইখানে যে গ্যাপটা আছে গ্যাপটা ফিল করবে। ওকে, তার আগের ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেট এইখানে ছিল, ওইখান থেকে মার্কেট ক্রাশ করতে পারে বা এখান থেকে উপরে যেতে পারে। তো মার্কেট ওইখান থেকে ক্রাশ করে গেছে। আমি পয়েন্টটা বলছিলাম যে 4,000-এর আশেপাশে মার্কেট যাইতে পারে। এইখান থেকে অ্যাকুরেট 4,000-এর আশেপাশে চলে গেছে মার্কেট। 4,000-এর একটু নিচে নামছিল। দেন এইখান থেকে বলছে যে আপে যাবে, আপে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমার প্রত্যেকটা অ্যানালাইসিস সঠিক হয় অলমোস্ট। এখন আজকে মার্কেট এখানে কি করতে পারে, এখন আমরা ওইটা দেখব যে মার্কেটে এখানে কি সিচুয়েশন ক্রিয়েট করছে, মার্কেট নেক্সট মুভগুলো এখান থেকে কি দিতে পারে। আমি 1 ঘন্টার টাইম ফ্রেমকে এখানে অ্যানালাইসিস করতেছি। আমার নিয়ম অনুযায়ী আমি প্রথমে আসি, বড় টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করি, মার্কেটের ডিরেকশনটা দেখি, মার্কেটের টার্গেট কোথায় যাইতে পারে মার্কেট একদিনে, আমি ওইটা টার্গেট করি, ওইদিকে যাইতে পারি। সবগুলো বড় টাইম ফ্রেম দেখে আমি একটা পয়েন্ট, দেন আমি মার্কেটে ডিসাইড করি যে আমি এই সাইডে ট্রেড দেখবো, এইভাবে ট্রেড করব। আর লিকুইডিটিগুলো মার্কিং করি, কোথায় কোথায় লিকুইডিটি আছে, আমার বিপরীত সাইডেও গেলে মার্কেট কী হইতে পারে, এইগুলো আমি দেখে দেন এবার হচ্ছে আমি শর্ট টাইম ফ্রেমে আসি। আসার পরে আমি 5 মিনিটে, মিনিমাম আমি 5 মিনিটে ট্রেড করি, 5 মিনিট টাইম ফ্রেমে। তো এখান থেকে আমি জাস্ট সুইং করা ট্রেড করি। স্ক্যালপিংয়ে একটু কম দেখি, বিকজ স্ক্যালপিংয়ে আমি অনেক সমস্যা আছে। স্ক্যালপিংয়ে অ্যাকচুয়ালি টাকা বানানো যায় না। সুইংয়ে হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করে, বুঝছেন। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, মার্কেট এখান থেকে কী করতে পারে, মার্কেটে এইটা একটা সাপোর্ট জোন, এই একটা সাপোর্ট জোন, এই টোটাল ধরে একটা সাপোর্ট টোটাল একটা সাপোর্ট জোন আছে। মার্কেট এইখান থেকে পসিবিলিটি যে মার্কেট এইখান থেকে একটু রেঞ্জে যে দেন মার্কেট আবার উপরে যাইতে পারে। ওকে, তাছাড়া আরও একটা দিক আছে, ওইটা হচ্ছে মার্কেট এইখান থেকে যদি সাপোর্টকে রেসপেক্ট না করে, তাদের সোজা এই যে লিকুইডিটি জোনগুলো আছে মার্কেট এইটারে নিতে পারে। আমি যদি একটু আর একটু জুম আউট করে দেখি, আমি একটু 4 আওয়ারে যদি যাই, 4 আওয়ারের কী অবস্থা। তো 4 আওয়ারও সেম, যে মার্কেটে এটা লিকুইডিটি জোন আছে। তো মার্কেট এইখানে যদি না দাঁড়ায়, তো আর আমরা দেখতে পারি যে মার্কেট সোজা লাস্ট লিকুইডিটি মার্কেটের হচ্ছে এটা, এই যে লাস্ট লিকুইডিটি হবে হয়তো বা 3900। তো মার্কেট এই সমস্ত জায়গাতে এইখানে যদি না দাঁড়ায়, মার্কেট সোজাই লিকুইডিটি নিতে পারে। মার্কেট টার্গেট হবে এই লিকুইডিটিগুলোকে নেওয়া। ওকে, আর আমি একটা কথা বলে রেখে, আমি যেহেতু লিকুইডিটি বেসড ট্রেডার, আমি মার্কেটে মেইন আমার কাজ হচ্ছে লিকুইডিটি ফাইন্ড করা, লিকুইডিটি অনুযায়ী আমার ট্রেড করা। তো আমি এটাই করবো। আর আপনারা জানেন যে আমি সবসময়ের জন্য বলি, লিকুইডিটি মার্কেটের ফিউল, লিকুইডিটি ছাড়া কোনো কিছু সম্ভব না মার্কেটে। লিকুইডিটি যেখানে আছে মার্কেট ওইখানেই যাবে। ওকে, তো উপরের সাইডে লিকুইডিটি জোনটা আমি মার্ক করছি, উপরের সাইডে লিকুইডিটি জোন, আর নিচের সাইডে লিকুইডিটির জন্য মার্ক করা। এখন মার্কেট আছে মিডিল পয়েন্টে, সিম্পলভাবে অ্যানালাইসিস করবেন, মার্কেট আছে মিডিল পয়েন্টে সাপোর্ট এই দুইটা। যদি মার্কেট এইখান থেকে কনসেন্ট্রেট করে যদি উপরে না যায়, যদি নিচে আসতে থাকে, তাহলে সোজা ধরে নেবেন যে মার্কেট 3950 থেকে 3900-এর ভিতর মার্কেট আসার ট্রাই করতেছে। ওকে, আর না হলে মার্কেট এইখান থেকে কার্ভ হয়ে সোজা রিভার্সাল নিতে পারে, এইখানে একটা ডাব্লু প্যাটার্নের মতো একটা কিছু একটা তৈরি করতে পারে। দেন মার্কেট এই এরকম হচ্ছে সম্ভাবনা থাকবে। তাও এরকমভাবে যাইতে গেলে 1-2 দিন টাইম লেগে যাবে। ওকে, আমি যদি এখন ডে ক্যান্ডেলে আসি, ডে ক্যান্ডেলের কী অবস্থা, ডে ক্যান্ডেলে যদি আমরা দেখতে পারি এখানে একটা সাপোর্ট জোনে আছে, পুরো একটা সাপোর্ট জোনে আছে। ওকে, এখন দেখার বিষয় যে মার্কেট কী করে। এইখানে একটা লিকুইডিটি, দেন একটা সাপোর্ট জোনে আছে, পসিবিলিটি হাই আছে যে মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে।
পসিবিলিটি হাই এটাই আছে। আর না হয় মার্কেট যদি নিচে আসা শুরু করে, মার্কেট এই সমস্ত লিকুইডিটিগুলোকে হান্ট করে দেন মার্কেট এখানে রিভার্সাল নিবে। মার্কেটে এখানে একটা জিনিস দেখতে পারতেছেন, একটা ডাব্লু প্যাটার্ন এখানে তৈরি করতেছে। ওকে, এখন আমরা 5 মিনিটে যে ব্যাক করে আমাদের যে সমস্ত জায়গায় পজিশন সেট আপ হবে, আমি ট্রেড করি হচ্ছে আমার স্ট্র্যাটাজি অনুযায়ী। আমার স্ট্র্যাটাজিতে মানে আপনারা যারা আমার ক্লাস করেন, প্রিমিয়াম জয়েন আছেন, তারা জানেন যে আমি কোন কোন স্টাইলের ট্রেডগুলো করে থাকি আর আমার ট্রেডগুলো কেমন হয়ে থাকে। তো এটাই আর কি। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, অ্যানালাইসিস ভিডিও। যাদের কোনো প্রবলেম থাকবে বা কিছু হবে, আপনারা আমার ইনবক্স করতে পারেন। কোনো প্রবলেম থাকলে আমি সাথে সাথে আপনাদের সলিউশন দেওয়ার ব্যবস্থা করব। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ওইখানে জয়েন হয়ে থাকতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।